হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আজকে একটা রাইডিং ভিডিও নিয়ে। আজকে এই দুটো সুপার বাইক নিয়ে রাইড নিতে চলেছি উদয়নারায়ণপুর ব্রিজ। আর আমরা দুপুরের পরেই বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু লেটে বেরোলে আমাদের যেতে যেতে লেট হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তোমাদের সঙ্গে ভিডিওটা ভালো করে শেয়ার করতে পারবো না। সেই জন্য একটু দুপুর করে বেরিয়ে পড়েছিলাম, রাস্তাটা অনেক দূর বলে। আর আমরা এই 4 জন ছিলাম। তো এটাই প্রথমবার উদয়নারায়ণপুর ব্রিজ। দিন যাইনি, তবে কেমন হবে না হবে সাথে থাকো, তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার এই ভাইপোর গাড়ি, আর এটা আমার গুড়িয়া। এই দুজনকে নিয়ে বেরিয়েছি আজকে, লোকজন বেশি ভারী করিনি। চলো বাকি তোমরা সাথে থাকো। ये देख लो भाई लोग, आपका भाई ক্যামেরাটা অন্য কাউকে ধরিয়ে দিয়ে আমি খুব স্টাইল দিচ্ছিলাম, কারণ রোডটা খুব সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ এত সুন্দর রোড, গাড়ি 60-70 না ছোটাতে পারলে মজা আসে। আর আমাকে এটা কমেন্টে জানাও, আমাকে এই গাড়িটাতে কেমন লাগছে, কতটা ভালো লাগছিল আমাকে কমেন্টে জানাবে। আর একদিক দিয়ে আমি গাড়ি চালাতে চালাতে বোরিং ফিল করছিলাম, কারণ রাস্তাটা অনেকটা দূর ছিল। কোনোদিন এত লং ট্যুর আমি গাড়ি চালাইনি, এই প্রথমবার এত লং গাড়ি চালাচ্ছি। আর একটু এগিয়ে গিয়েই বন্ধুরা দেখলাম একটা খুব সুন্দর ভিউ। এই ভিউতে রিলস শ্যুট করলে খুব ভালো রিলসগুলো শ্যুট হবে, তার কারণ সানলাইটটা খুব ভালো পড়ছিল। এখানে দাঁড়িয়ে 2-3টে রিলস শ্যুট করে নিলাম। আর এই রিলসগুলো তোমার ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রাম শর্টসে তোমরা পেয়ে যাবে, আমাকে লাইক কমেন্ট করে জানাবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর একটা জিনিস বন্ধুরা তোমরা খেয়াল করেছো, এখানে মাঠের মাঝখান দিয়ে রাস্তাগুলো খুব সুন্দর। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা সেই ফেমাস উদয়নারায়ণপুর ব্রিজে। আর সত্যি এই ব্রিজটা খুব সুন্দর, আরও সুন্দর লাগছে, কারণ এই ব্রিজের সাইডে যে গাছগুলো লাগানো আছে, এই গাছগুলো ব্রিজের সৌন্দর্যটা আরও ফুটিয়ে তুলছে। আর এখন আমরা আছি এই ব্রিজের ওপরে। আর এখন আমরা গাড়িগুলো রাখবো সাইডে গাড়িগুলো রেখে ব্রিজের চারিদিকটা ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো যে সাইড থেকে ব্রিজটা কেমন দেখতে লাগে। আর আস্তে আস্তে মানুষের ভিড় হতে শুরু করেছে। আর সন্ধ্যা হতে হতে এই সাইডে পুরো বাইকে ভর্তি হয়ে যায় আর মানুষে ভর্তি হয়ে যায়। এখানে অনেকে আসে রিলস ভিডিও শ্যুট করতে, আর সন্ধ্যাবেলার ভিডিওটা দেখবে এখানে কত ভিড় রয়েছে। আর ব্রিজের ওপর থেকে সূর্যটা তো আলাদা লেভেলেই সুন্দর লাগছে, সেই জন্য সূর্যটা আলাদাভাবে নিলাম। আমরা গাড়িগুলো সাইড করে চলে গেলাম ব্রিজের ওপরে। ব্রিজের ওপর থেকে দেখছিলাম নদীতে জল খুবই কম ছিল। নদীতে জল দেখতেই পারো যে নদীর জলের স্রোত খুব কম, কারণ জল বেশি নেই, কারণ এটা বর্ষাকাল ছিল না। বর্ষাকালে জল মুখোমুখি জল থাকে। তারপর এই নদীর ভেতরে এইগুলো কারা? ও এগুলো তো মানুষেরা। এরা কি করছে? এখানে গরু ছাগল বেঁধে দিয়েছে। তারপর এখানে নৌকাও আছে, চাইলে তোমরা নৌকার ভেতরে বসে এনজয় করতে পারো। চলো বন্ধুরা ব্রিজটাকে নিচে থেকে দেখতে আর চারি সাইড দিয়ে ঘুরে দেখবো ব্রিজটা কেমন দেখতে লাগে। নাও আমরা চলে এসেছি ব্রিজের নিচে। আর এটা হচ্ছে নদীর পাড়ে ঢালাই দেওয়া রাস্তা। তারপর আমাদের বাইকটা ব্রিজের নিচে স্ট্যান্ড করে দিলাম। তারপর তোমাদের জন্য একটা সিনেমেটিক শট নিলাম, আমাকে কমেন্টে জানাবে সিনেমেটিক শটটা কেমন হয়েছে। তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, বাড়ির দিকে বেরোতে হবে। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যেবেলা অনেক লোক আসে এখানে ঘুরতে, তো দেখতেই পাচ্ছ কত ভিড় আর কত বাইক, প্রচুর লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে এই ব্রিজে ঘুরতে। তো তোমরা শুধু গেলে ভিউটা দেখো যে সন্ধ্যেবেলার ভিউটা কত সুন্দর, কত লোক আসে ঘুরতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছিলো, মানে রাত হয়ে গেছিলো, সেই জন্য গাড়িটা জোরে চালাচ্ছিলাম। রাস্তাও ফাঁকা ছিল। বাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বাকি তোমরা চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।